হ্যাঁ। নমস্কার, আজকে ইকো গাড়ির ক্ষেত্রে কি এক্সারসাইজ লাগানো যেতে পারে সেই ক্ষেত্রে লিস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ফুট স্টেপ বা পাদানি। অ্যাকচুয়ালি 2 থেকে 3 রকমের হয়। এখানে যেটা ফিটমেন্ট আছে এটা ডাইরেক্ট স্টেনলেস স্টিল, কারণ অনেক পাদানি অ্যালুমিনিয়ামের পাওয়া যায়। অ্যালুমিনিয়াম হলে কি প্রবলেম হয়, ধাক্কা বা কিছু লেগে গেলে না ব্যান্ডিংটা যে একবার হয়ে যাবে না, প্রতিবারও ওই ব্যান্ডিংটা ওখান থেকেই বেঁকে যাবে। বা লোহার বা আয়রন কাস্টিং হলে একটা প্রবলেম তৈরি হয় কি, রাস্টিং আসার ভয় থাকে। বাট স্টেনলেস স্টিল কভার আপ হলে ওই প্রবলেমটা বা সমস্যাটা তৈরি হয় না। সাইড স্টেপ বা ফুট স্টেপের আরও একটা সুবিধা হলো, শুধুমাত্র ওঠার জন্য নয়, পাশ থেকে কোনো গাড়ি বা কোনো কিছু চলে আসলে ডাইরেক্ট ডিভাইডার প্যানেল বা কোনো কিছু থাকলে গাড়ির চেসিসে হিট করতে পারে না। পরবর্তী আইটেমস হচ্ছে ডোর ভাইজার ক্ষেত্রে একই রকম নিয়ম কাজ করে। বৃষ্টির জল বা কুয়াশার জল পড়লে সাইডের গ্লাসগুলো দাগ হয় না, বা ভিতরে যখন ভেপার তৈরি হয় তখন বোথ সাইড কাঁচ আপনি 1 ইঞ্চি করে নামিয়ে রাখতে পারবেন। 3 নম্বর পার্ট হচ্ছে এয়ারব্যাগ সিস্টেম সিট কভার। এক্ষেত্রেও আপনার এয়ারব্যাগ সিস্টেম সিট কভার ইউজ করা হয়েছে, কারণ কি এয়ারব্যাগ কাট আপটা এসআরএস এয়ারব্যাগ লেখা আছে জায়গাটায়, এসআরএস এয়ারব্যাগের জায়গা থেকে এয়ারব্যাগ মডিউলার কাজ করবে, কারণ এখানে পুরো ব্লক সিট কভার যদি লাগানো হয় তাহলে কিন্তু কোনোভাবে আপনার এয়ারব্যাগ খুলবে না। পরবর্তী আইটেমস হচ্ছে মিউজিক সিস্টেম। এখানে আপনি সিঙ্গেল প্যানেল সিস্টেম লাগানো হয়েছে, আপনি চাইলে ডাবল প্যানেল সিস্টেমও লাগাতে পারবেন, কারণ এই ব্লক বা জায়গাটা পুরো কভার আপ করবে। এখানে সিঙ্গেল প্যানেল সিস্টেম লাগানো হয়েছে। এক্ষেত্রে আপনার ইনবিল্ট ব্লুটুথ সিস্টেম আছে, কাজ করবে। গান চালাতে পারবেন, ফোনে কথা বলতে পারবেন। আর ইকোর ক্ষেত্রে স্পিকার 4 পিস লাগানো চায়। প্রথম দিকে হচ্ছে আপনার ড্যাশবোর্ডের কোনার দিকে দেখবেন যে প্যানেলটা করা আছে নেট টাইপ, এখানে 4 ইঞ্চি স্পিকার লাগানো যায় দুটো। আর পরবর্তী স্পিকারের অপশান হিসাবে 6 ইঞ্চি সিলেক্ট করতে হবে। 6 ইঞ্চি সিলেক্ট করলে আপনার পিছনের দরজায় মানে একদম ডিকির ব্যাক পজিশনটায় লাগানো হয় প্যাডের উপরে। এক্ষেত্রে এখানে 6 ইঞ্চি স্পিকারের জায়গা করা থাকে। সেটা আপনার 7 সিটার হতে পারে অথবা 5 সিটার গাড়ি হতে পারে, কিন্তু আপনার স্পিকার কিন্তু একই রকম থাকবে। আর এছাড়াও ইকো গাড়ির ক্ষেত্রে যে আপনার এক্সারসাইজ আইটেমসগুলো লাগানো হয়েছে, পিছন থেকে ইকো স্টার বলে একটা অপশান থাকে। প্রথমে ইকো এমব্লেম স্টিলের ইকো লেখা থাকে, আর স্টার বলে একটা অপশান থাকে। তারপরে যে পরবর্তী আইটেমটা হচ্ছে মারুতি সুজুকি ক্রোম বা লোগো এক্সট্রা করে লাগানো হয়েছে। এছাড়াও যেটা ইকো গাড়ির ক্ষেত্রে লুকসের একটু চেঞ্জেস নিয়ে আসে, সেটা হচ্ছে আপনার পিছন দিকে বা ব্যাক পজিশনে ইকো স্টার গ্রাফিক্স বা স্টিকার, ব্যাক পজিশন পিছন দিকটা দুটো কভার আপ করবে। কারণ এগুলো উঠে আর কোনো ভয় নেই, এগুলো পার্মানেন্ট থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে এই গাড়িতে হুইল কভার 4 পিস লাগানো হয়েছে, ফাইবারের হুইল কভার, যেটা গাড়িতে লাগিয়ে আসে না। এছাড়াও নিউ ইকোর ক্ষেত্রে ফগ লাইট সিস্টেম লঞ্চ করে দিয়েছে। আপনারা চাইলে এই ব্ল্যাক কালার